নমস্কার। আরজিকর কাণ্ড নিয়ে গোটা বিশ্ব তোলপাড় এবং এই মুহূর্তে যে রুমে অর্থাৎ যে সেমিনার হলে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন এবং মৃতদেহ শায়িত করা ছিল, অর্থাৎ যে সেমিনার হলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, সেই সেমিনার হলের ভিডিও এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখবেন, পা থেকে মাটি সরে যাবে। আগামীকালকে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, এবং এই মুহূর্তে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে মেয়েটিকে রেপ করা হয়েছে, সেই সেমিনার হলের ভিডিও এই প্রথমবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পাবেন, কিন্তু আমি একেবারে কাছে থেকে দেখাচ্ছি, একেবারে ভেতরের ভিডিও। দেখুন, সেই আরজিকর 4th ফ্লোরে যেখানে সেমিনার হল ছিল, সেই সেমিনার হলের ভিডিও দেখুন, যেখানে মেয়েটির মৃতদেহ শায়িত ছিল। এই হচ্ছে সেই ভিডিও। ভালোভাবে দেখুন তো, চিনতে পারছেন? এই হচ্ছে সেই রুম, সেই জায়গা, সেই প্লেস যেখানে মেয়েটির মৃতদেহ শায়িত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর হাসপাতালের যে ওসি সাহেব, অর্থাৎ আরজিকর পুলিশ ফাঁড়ির যে ওসি সাহেব, শ্বেত বস্ত্র পরিহিতা, তিনি রয়েছে, ঘোরাফেরা করছে। রয়েছে প্রসূন চট্টোপাধ্যায়, দেখতে পাচ্ছেন। আরও রয়েছে বিভিন্ন চিকিৎসক। কারা রয়েছে জানেন? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকরা। ভালোভাবে লক্ষ্য করুন, এই হচ্ছে সেই ভিডিও। এই রুমে মেয়েটির দেহ শায়িত ছিল। জানি না কোথায় মেয়েটিকে বলতে ভালো লাগছে না, এবং ধর্ষণ এবং খুন করা হয়েছে। জানি না কোন রুমে, কোন হলে, কোথায় মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে জানি না, কিন্তু এই সেমিনার হলে, এই যে জমায়েত দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে মেয়েটির মৃতদেহ শায়িত ছিল। এই হচ্ছে সেই ভিডিও। ভালোভাবে লক্ষ্য করুন, সেখানে রয়েছে আরজিকর হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির ওসি সাহেব। আচ্ছা, তার কি দায়িত্ব ছিল? যেখানে মৃতদেহ পড়া ছিল, অর্থাৎ মৃতদেহ শায়িত ছিল, সেই জায়গা, সেই রুম, সেই এরিয়া সিল প্যাক করা উচিত ছিল। লাল ফিতে দিয়ে সিল প্যাক করা উচিত ছিল। ভাবতে পারছেন কিভাবে তথ্য লোপাট করা হয়েছে? আচ্ছা, কার নির্দেশে, কার আদেশে, কার অনুমতিতে সন্দীপ ঘনিষ্ঠ এত চিকিৎসক এবং বাইরের মানুষ সেখানে প্রবেশ করেছে? কার নির্দেশে? তথ্য লোপাটের চেষ্টা। আমার মনে হচ্ছে যারা যারা এখানে রয়েছে প্রত্যেককে নোটিশ দিয়ে তদন্ত করা উচিত। কার নির্দেশে এত জমায়েত, যেখানে মেয়েটির মৃতদেহ শায়িত রয়েছে, ধর্ষণ এবং খুন? এই হচ্ছে সেই ভিডিও, সেই রুম। এই রুমে জমায়েত দেখতে পাচ্ছেন। কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। সিবিআই সুপ্রিম কোর্টে বারবার বলছে যে আমরা যখন ইনভেস্টিগেশন করতে যাচ্ছি আমরা কোনো তথ্য পাচ্ছি না। সেই রুম ভাঙা হয়েছে, সেখানে বাথরুম করা হয়েছে। ভাবতে পারছেন এত জমায়েত, কার নির্দেশে বহিরাগতদের প্রবেশ, যেখানে এত বড় ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণ হয়েছে। আরজিকরের দৈহিক ডাক্তার, মহিলা ডাক্তার ধর্ষণ এবং খুন হয়েছে। যে রুমে মৃতদেহ শায়িত ছিল, সেই রুমে অবাধে এত ডাক্তার, সঞ্জীব ঘনিষ্ঠ এত লোকজন কি করছে? কার নির্দেশে? পুলিশের কি দায়িত্ব ছিল সেখানে? তারা কি সিবিআই? যারা সেখানে উপস্থিত ছিলেন, ভিড় জমায়েত করেছে, তারা কি সিবিআই? তারা কি ইনভেস্টিগেটর অফিসার? কেন গেছিলেন? আপনারা বুঝতে পারছেন, সমস্ত বিষয় হচ্ছে তথ্য লোপাটের চেষ্টা। প্রত্যেকে অভিজ্ঞ ডাক্তার। আমার মনে হচ্ছে এরা বিষয়টিকে দেখেছে যে কিভাবে তথ্য লোপাট করা যায়। তারা ডেথ বডি দেখার পর সেই অভিজ্ঞ ডাক্তাররা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কিভাবে কি করলে তথ্য, মানে কেউ খুঁজে পাবে না, কোনো সিবিআই কোনো তথ্য খুঁজে পাবে না। এখানে অনেক বিষয় রয়েছে। দেখুন, ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। কার নির্দেশে এত ভিড়?
সিবিআই কিছু পাবে? কিছুই পাবে না। কার অনুমতিতে, কার নির্দেশে এত জমায়েত, বহিরাগত জমায়েত? প্রত্যেকে রয়েছে সঞ্জীব ঘনিষ্ঠ। এই হচ্ছে যে ফ্লোরে মেয়েটির মৃতদেহ শায়িত ছিল, সেই ফ্লোর অর্থাৎ সেই সেমিনার হলের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকালকে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যি সত্যি যদি আগামীকালকে অর্থাৎ 27 তারিখ পদত্যাগ করে, তাহলে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।